السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير وهدوا إلى الطيب من القول وهدوا إلى صراط الحميد। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ সৎ কাজ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে দাখিল করবেন, প্রবেশ করাবেন এমন জান্নাতে যার নিচ দিয়ে নহর নদ নদী প্রবাহিত হবে এবং তাদেরকে অলঙ্কৃত করা হবে সেই জান্নাতে এমন কঙ্কন দ্বারা যা হবে স্বর্ণের এবং মুক্তার, এবং তাদের পোশাক হবে রেশমি পোশাক। তাদেরকে পবিত্র কথার হিদায়ত করা হয়েছিল এবং প্রশংসিত আল্লাহর পথের নির্দেশনা তাদেরকে দেয়া হয়েছিল। গাররাফার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে সালাতুল ইশার পর দ্বীনি আলোচনা শোনার জন্য একত্রিত হওয়া, সমবেত হওয়া আমার দিনদার ইমানদার ভাইরা, সূরাতুল হাজ থেকে দুটি আয়াত 23 এবং 24 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই দুটি আয়াতে আল্লাহ তাআলা আমাদের সকলের স্বপ্ন, প্রত্যাশা, আকাঙ্ক্ষা যে জান্নাতে যাওয়ার, সেই জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই দুটি আয়াতের আলোকে সেই জান্নাত সম্পর্কে আজ আমরা আলোচনা করব, আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআন কারীমের একটি সিস্টেম হচ্ছে, যেখানে আল্লাহ তাআলা কাফিরদের আলোচনা করেন এরপর পরে আল্লাহ তাআলা ঈমানদারদের কথা বলেন। যেখানে আল্লাহ তাআলা জাহান্নামের আলোচনা করেন এরপর পরে আল্লাহ তাআলা জান্নাতের আলোচনা করেন, যাতে করে একদিকে আমাদেরকে সতর্ক করা হয়, অন্যদিকে আমাদেরকে সুখবর শোনানো হয়। একদিকে জাহান্নাম থেকে, কাফির মুশরিকদের পথ থেকে আমাদেরকে হুঁশিয়ার করা হয়, সতর্ক সাবধান করা হয়। এরপর পরে আল্লাহ তাআলা জান্নাতের আলোচনা করে, ঈমানদারদের আলোচনা করে, নেক কাজ যারা করে এই নেককারদের আলোচনা করে, মুত্তাকিনদের আলোচনা করে, জান্নাতের আলোচনা আমাদেরকে শুনিয়ে জান্নাতের দিকে আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত দেন। তো সূরাতুল হাজের এই 23 এবং 24 নম্বর আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা জাহান্নাম সম্পর্কে, জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামীদের আগুনের পোশাক, লোহার হাতুড়ি দ্বারা তাদের মাথায় কিভাবে আঘাত করা হবে, মাথায় কিভাবে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, এই ভয়ঙ্কর আলোচনা করার পর যাতে করে আমরা খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে, গুনাহের কাজ থেকে দূরে থাকি, এরপর পরে আল্লাহ তাআলা জান্নাতীদের আলোচনা করে আমাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাত। নিশ্চয় আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদেরকে আল্লাহ তাআলা দাখিল করাবেন, তাদেরকে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন জান্নাতে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা দুটি কথা বলেছেন, দুটি জিনিস আমাদের মধ্যে থাকতে হবে। একটি হচ্ছে ঈমান, আর একটি হচ্ছে আমলে সালেহ। ঈমান ছাড়া কেউ কশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে না। সে আমাদের দৃষ্টিতে যত ভালো কাজ করুক, এক ব্যক্তি সবসময় যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করে দেয়। কেউ অসুস্থ হওয়ার আগে, আমরা মুসলমানরা যাওয়ার আগে এই হিন্দু বা এই বৌদ্ধ বা এই ইহুদি, খ্রিস্টান, অগ্নিপূজক, মজুসি, সে সবার আগে তাদের দেখতে চলে যায়। কোথাও আগুন লাগলো সে সবার আগে সাহায্য করতে চলে যায়, ভূমিকম্প হলো সে সবার আগে চলে যায়। এগুলো ভালো কাজ, যত ভালো কাজ সে করুক, ঈমান না থাকার কারণে এই কাজগুলোর ফল আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দিয়ে দিবেন, কিন্তু আখিরাতে জান্নাত সে কখনো পাবে না। জান্নাতে ঢোকার জন্য পূর্ব শর্ত হচ্ছে ঈমানদার হতে হবে। আমরা যদি সারা জীবন সাজদায় লুটিয়ে পড়ি আর আল্লাহর শুধু এই নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানিয়েছেন, এই একটি নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। ওয়াকাফা বিহা মিন নি'মা। আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, টাকা পয়সা, স্বাস্থ্য, যৌবন, স্ত্রী, সন্তান, সুখ শান্তি, এই সব নিয়ামতগুলোর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ইসলাম। শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে
ইসলাম, ঈমান, কোরআন, ওয়াকাফা বিহা মিন নি'মা, এই একটা নিয়ামতই যথেষ্ট। 1400 বছর পর আমরা এই পৃথিবীতে এসেছি এবং আরব দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূর সে বাংলা ভাষাভাষী আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম নামক নিয়ামত দ্বারা ধন্য করেছেন, আলহামদুলিল্লাহ। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল আবু লাহাব, ছিল আবু তালিব, ছিল আবু লাহাব তো বিরোধিতা করেছে, আবু তালিব মনে মনে জানতো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য এবং তার সাহায্য সহযোগিতা করত এবং তার তিলাওয়াত শুনেছে, নামাজও দেখেছে, একই এলাকার একই বংশের অত্যন্ত কাছের আত্মীয়। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা যে ঈমান নামক দৌলত দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটা আল্লাহ তাআলা আবু লাহাবকে দেন নাই, আবু তালিবকে দেন নাই। তাহলে আল্লাহর কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা কোনোদিন আল্লাহর নিকট দোয়াও করি নাই। কারণ এগুলো আমরা পৃথিবীতে আসার আগে এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। জান্নাতে যাওয়ার প্রথম যে শর্ত, এই শর্তটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হচ্ছে আল্লাযীনা আমানু, ঈমানদার হতে হবে। তারপর জান্নাত হচ্ছে অনেক তলা বিশিষ্ট, জান্নাত একতলা নয়, বহুতলা বিশিষ্ট, অনেক স্তর আছে, অনেক মর্যাদা আছে, অনেক ক্লাস আছে। এই স্তরগুলো পদোন্নতি হবে, প্রমোশন হবে, যার নেক কাজ যত বেশি সে জান্নাতের তত উঁচু স্থানে পৌঁছে যাবে। প্রথমত জান্নাতে ঢোকার জন্য দরকার হচ্ছে ঈমান, তারপর আপনার আমল যত বেশি, নেক কাজ যত বেশি, আপনি তত বেশি জান্নাতে আপনার প্রমোশন হবে। সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে আমরা সবাই পিছনে থাকতে চাই না, যে কোনো ব্যবসা বাণিজ্য চাকরিতে আমি চাই না যে আমার ডিমোশন হোক, বা আমি চাই না যে আমি যে স্তরে আছে এই স্তরে থাকি। আমি যখন দেখি যে আমার সাথে যারা আছে, আমার কলিগ ইত্যাদি, তাদের প্রমোশন হচ্ছে, উন্নতি হচ্ছে, তখন আমরা সবাই প্রতিযোগিতা করি যে আমারও মানটা যেন কী হয়, উন্নত হয়। তো জান্নাতে আমলে সালেহ, আমিলুস সালিহাত, যারা অনেক নেক কাজ করবে, যে যত বেশি নেক কাজ করবে জান্নাতে সে তত উঁচু স্থানে পৌঁছে যাবে। বেশি বেশি করে সালাত পড়তে হবে, বেশি বেশি করে গীবত, চগলখড়ি, মিথ্যা এগুলো থেকে দূরে থাকতে হবে, বেশি বেশি করে চক্রে হেফাজত করতে হবে, বেশি বেশি করে আমানতদারি করতে হবে, ওয়াদা রক্ষা করতে হবে, তিলাওয়াত করতে হবে। এভাবে নেক কাজ করতে 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 যে যত বেশি নেক কাজ করবে আল্লাহ তাআলা আলোচ্যতে বলেন আমি তাকে প্রবেশ করাবো জান্নাতে। এমন জান্নাত, এর নামই হচ্ছে জান্নাত। জান্নাতের অর্থ হচ্ছে ঘন বাগান, যেখানে খুব বেশি বাগান, গাছ, বৃক্ষ, সব দিকে পরিবেষ্টিত, সুখ শান্তির শেষ সীমানা, এই স্থানের নাম হচ্ছে জান্নাত। জান্নাতের পরিচয়, জান্নাতের স্রষ্টা মালিক আল্লাহ তাআলা নিজে দিচ্ছেন। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করে জান্নাতে প্রবেশ করালেন, তারপর বললেন হে আদম, এখন তোমাদের বাসস্থান হচ্ছে এই জান্নাত। ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়ালা তাদহা। হে আদম, এমন জান্নাতে তোমাদের বসবাসের আমি ব্যবস্থা করে দিয়েছি যে জান্নাতে কখনো তোমাদেরকে ক্ষুধার্ত হতে হবে না। জান্নাতে ক্ষুধা বলতে কিছু নেই, সব সময় আপনার পেট ভরা থাকবে, এক নিয়ামতের পর আরেক খাবার, এক খাবারের পর আরেক খাবার আপনার সামনে সুব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। ওয়ালা তা'রা, জান্নাতে কখনো বস্ত্রহীন হতে হবে না, কাপড়ের অভাব, খাবারের অভাব, অভাব বলতে জান্নাতে কিছু নেই। ওয়া আন্নাকা লা তাযমা, হে আদম, এমন জান্নাতে তোমাকে থাকতে দিচ্ছি যেখানে কখনো তোমার পিপাসা ধরবে না। এখানে পিপাসা বলতে, তৃষ্ণা বলতে কিছু নাই। ওয়ালা তাদহা, রোদের কষ্টে কখনো হবে না, সবসময় মন যেরকম চায় সেরকম ছায়া, এবং মৌসুম হবে সবসময় অনুকূলে, খাবার হবে সবসময় সুস্বাদু, পানি হবে সবসময় তৃপ্তিদায়ক। এরকম সুন্দর একটি পরিবেশ জান্নাতে আল্লাহ তাআলা ঈমানদার এবং নেককারদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সহিহ মুসলিমে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াদখুলুল জান্নাতা ইয়ানআমু লা ইয়াবআস লা তাবলা সিয়াবুহু ওয়া লা ইয়াফনা শাবাবুহু, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, ইয়ানআম, সে শুধু নিয়ামত আর নিয়ামত পাবে, চিরসুখী হবে, কখনো সে কোনো কষ্টে কোনো টেনশনে পড়বে না। এই প্রবাসে আমরা এসেছি অনেক স্বপ্ন নিয়ে যে আমার টেনশন শেষ হবে, আমার অভাব অনটন শেষ হবে, ঘরে অভাব অনটন, সংসারে পরিবারে আত্মীয়স্বজন অনেকের অনেক ডিমান্ড রয়েছে, এগুলো পুরা করার জন্য আমরা এই প্রবাসে এসেছি। কিন্তু যাদের এই প্রবাসে 10 বছর 20 বছর 30 বছর মুরব্বী যারা হয়েছেন, তাদেরকে জিজ্ঞাসা করেন ভাই আপনার অভাব কি শেষ হয়েছে? বলবে না। যত দিন যায় আমার শুধু টেনশন বাড়ে, না কমে?
বাড়ে। কিন্তু জান্নাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে, ইয়ানআম, শুধু নিয়ামত আর নিয়ামত, লা ইয়াবআস, কখনো কোনো কষ্ট, কোনো টেনশন, কোনো দুশ্চিন্তাগ্রস্ত তাকে হতে হবে না। লা তাবলা থিয়াবুহু, কাপড় কখনো নষ্ট হবে না। ওয়ালা ইয়াফনা শাবাবুহু, তার যৌবন কখনো ফুরাবে না। সুবহানাল্লাহ। জান্নাতে অনেক নিয়ামত, বিভিন্ন রঙের বিভিন্ন স্বাদের ফল আছে, কিন্তু আপনার যৌবন শেষ, এমন বৃদ্ধ হলেন, সুগারের কারণে আপনি মিষ্টি খেতে পারেন না, প্রেশারের কারণে আপনি গোশত নিতে পারেন না, এটা হচ্ছে আরও বড় যন্ত্রণা। পেলাম না, দেখলাম না, এটা এক ধরনের কষ্ট। আর বড় কষ্ট হচ্ছে সামনে যদি সুস্বাদু খাবার থাকে, মন চায় খেতে, কিন্তু ডাক্তার 144 ধারা জারি করে রেখেছে, এগুলো খাওয়া যাবে না, ধরা যাবে না, আপনার রোগ ব্যাধি বেড়ে যাবে। জান্নাতে এমন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা ইয়াফনা শাবাবুহু, জান্নাতীদের যৌবন ফুরাবে না, স্বাস্থ্য ফুরাবে না, চিরকাল আপনি সেখানে যুবক থাকবেন, সুস্বাস্থ্য থাকবেন, জীবিত থাকবেন, নিয়ামত প্রাপ্ত থাকবেন। সুবহানাল্লাহ। ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, হে জান্নাতীরা, এখন তোমাদেরকে সুখে থাকতে হবে, আর কখনো কষ্ট তোমাদের পেতে হবে না। কষ্টের অধ্যায় দুনিয়াতে শেষ, সেখানে তোমরা মন মতো সব কিছু খেতে পারো নাই। বলা হয়েছে এটা সুদ, মন চেয়েছে কিন্তু এই সুদটা তোমরা নেও নাই। বলা হয়েছে এটা ঘুষ, মন চেয়েছে কিন্তু সেদিকে তোমরা অগ্রসর হওয়া নাই। দুনিয়াতে অনেক কিছু মানা করা হয়েছে। বলা হয়েছে এটা যৌতুক, এটা মাদক, এটা চাঁদাবাজি, এটা টেন্ডারবাজি, মানুষের জায়গা জমিন দখল, এগুলো হারাম, ওই দিকে তোমরা অগ্রসর হওয়া নাই আমি আল্লাহর ভয়ে। এখন জান্নাতে আর কোনো নিষেধ নাই, লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, কোনো কিছু কাটাও হবে না, যে আপনার জন্য লিমিট হচ্ছে 10টা ফল 20টা ফল, তারপর কেটে দেওয়া হলো, বন্ধ করে দিল না, বন্ধ নেই। ওয়ালা মামনুআ, আপনার আরব দেশে এসেছেন, মামনু মানে কি? নিষেধ। জান্নাতে নিষেধ করা হবে ভাই, এটা হচ্ছে শুধু যারা ভিআইপি তাদের জন্য, যারা বিশেষ ব্যক্তিবর্গ তাদের জন্য, বা আপনি এমন রোগে আক্রান্ত, এটা আপনি খেতে পারবেন না, এরকম নয়। জান্নাতে বিভিন্ন ধরনের রকমারি নাজ ও নিয়ামত আছে। লা মামনুআ, আপনার জন্য কোনো ফল, কোনো নিয়ামত, কোনো খাবার আপনার জন্য নিষেধ করা হবে না, সব আপনার জন্য উন্মুক্ত। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, জান্নাতীদেরকে বলা হবে, এমন জান্নাতে এসেছো, চির স্বাস্থ্য তোমার থাকবে, সুস্বাস্থ্য থাকবে, সুস্থ থাকবে, কখনো তোমাকে আর হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না। হাসপাতালের টেনশনে দুনিয়াতে যারা, যে যত বড় ধনী তার রোগ তত বেশি। হাসপাতালে যেতে যেতে আপনার কিডনির ডায়ালিসিস করতে করতে আর আপনার ব্রেন স্ট্রোক হয়ে যায়, হার্টের অ্যাটাক হয়ে যায়, সুগার হয়ে যায়, এই হয়ে যায়, সে হয়ে যায়, টাকা পয়সা অঢেল সম্পদ, তার কর্মচারীরা সব কিছু খায় কিন্তু নিজে উপভোগ করতে পারে না। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? কিন্তু জান্নাতীদেরকে বলা হবে, আমল করেছো, ঈমান এনেছো, এগুলো তোমার আমলের ফল, এগুলো তুমি উপভোগ করবে, এগুলো তোমার জন্য। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, এই জান্নাতে এই যে তুমি, তোমার স্বাস্থ্য শুরু হয়েছে, চিরকাল তোমার এই স্বাস্থ্য থাকবে, কোনোদিন তোমাকে কোনো রোগ স্পর্শ করতে পারবে না। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরকাল যুবক থাকবে, টকবগে জোয়ান থাকবে, কখনো আর তোমাকে বৃদ্ধ হতে হবে না, মাথা নত হবে না, তোমার কোমর ব্যথা হবে না, দাঁত পড়ে যাবে না। জান্নাতের নিয়ামত তোমার জন্য উপভোগ করার মতো বয়স, স্বাস্থ্য, যৌবন দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে পাঠিয়েছি। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, তোমাদেরকে জান্নাতের পার্মানেন্ট ভিসা দেয়া হলো, আর কখনো মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবে না। দুনিয়াতে আপনি সবচেয়ে দামি জায়গাটি পেলেন, ফ্ল্যাট পেলেন, টাওয়ার পেলেন, কিন্তু একটা টেনশন সবসময়, না জানি কোন সময় মৃত্যু এসে আমার স্বপ্নের এই বাড়ি, গাড়ি, অট্টালিকা থেকে আমাকে বঞ্চিত করে ফেলে, বা কোন সময় এটা আমার হাতছাড়া হয়ে যায়, বেদখল হয়ে যায়। আপনাকে জান্নাতে এই গ্যারান্টি দেওয়া হচ্ছে, এই জান্নাত আপনার, আর স্থায়ীভাবে আপনাকে লিখে দেওয়া হয়েছে খালিদিনা ফিহা আবাদা, এটা কখনো আপনার হাতছাড়া হবে না। দুনিয়াতে কষ্ট করেছেন, ঈমান এনেছেন, নেক আমল করেছেন, এটা এখন স্থায়ীভাবে আপনি এর মালিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জান্নাতীদের জন্য এমন জান্নাত, আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জান্নাতে বসে থাকবে, তাদের নিচ দিয়ে নদ নদী প্রবাহিত হবে, তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের নিচ দিয়ে বিভিন্ন ধরনের নদ নদী প্রবাহিত হবে। জান্নাতে 4 ধরনের নদী রয়েছে। কয় ধরনের নদী? 4 ধরনের। একটি হচ্ছে পানির, একটি হচ্ছে দুধের, আরেকটি হচ্ছে মধুর, আরেকটি শরাবের নদী, মদ। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, আল্লাহ তাআলা বলেন এমন পানির নদী হবে যেটা কখনো দুর্গন্ধ হবে না, নষ্ট হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন পানির।
এমন দুধের লাম ইয়াতাগায়্যার তা'মুহু, যার স্বাদ নষ্ট হয়নি, ফ্রেশ দুধ। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, এমন শরাবের মদের নদী হবে যা পানকারীদের জন্য সুস্বাদু হবে। দুনিয়ার মদের মতো নয়। দুনিয়ার যে শরাব মদ, এটা পান করলে মস্তিষ্ক নষ্ট হয়, কিন্তু আখিরাতের যে শরাব হবে এটা ভালো হবে, সুস্বাস্থ্যকর হবে। দুনিয়াতে যারা মদ পান করবে জান্নাতের মদ থেকে তারা বঞ্চিত হবে। অতএব সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, তাহলে জান্নাতের নিয়ামত পাওয়া যাবে। আর দুনিয়াটাকে জান্নাত বানিয়ে ফেললে আখিরাতে জাহান্নামে যেতে হবে। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, এই দুনিয়াতে ইমানদার ব্যক্তি জেলখানার মতো থাকে, মন মতো জীবনযাপন করতে পারেন না। ভাই এটা নিষেধ, এটা দেখা যাবে না, এটা বলা যাবে না। কে নিষেধ করেছেন? আল্লাহ তাআলা। এটা বলতে নিষেধ করেছেন, এটা দেখতে নিষেধ করেছেন। এবং প্রত্যেকটা নিষেধ জিনিস করতে মন চায়, কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একটা আকর্ষণ আছে। কিন্তু আল্লাহর ভয় ইমানদার ব্যক্তি গীবত করে না। মন চায় গীবতটা করি, গীবতটা শুনি, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে রাখে। মন চায় মিথ্যাটা বলে ফেলি, হারামটা খেয়ে ফেলি, জুলুমটা করে ফেলি, কার মন না চায়? কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে ওই জান্নাতে যাওয়ার জন্য। কারণ দুনিয়ার এই জান্নাত কোনো জান্নাত নয়, দুনিয়ার এই সুখ কোনো সুখ নয়। গান শুনলাম, কিছুক্ষণ পর সুখটা শেষ, গুনাহটা বাকি থাকে। গীবত করলাম, মুখ চাচ্ছে, আমার জবান চাচ্ছে, কথাটা বলে ফেলি, বললাম, বলার পরই সুখটা শেষ, কিন্তু গুনাহটা বাকি থাকে। আর নেক কাজ করার কারণে যে একটু কষ্ট অনুভব হয়, কষ্টটা শেষ হয়ে যায়, সওয়াবটা বাকি থাকে। যে গত বছর আমরা যে রমজান মাসে রোজা রাখলাম, ওই ক্ষুধার কষ্টটা এখন কি আমরা কি অনুভব করছি? কষ্টটা শেষ, কিন্তু সওয়াবটা এখন আমাদের খাতায় কি আছে? লেখা আছে, পরকালে আল্লাহ তাআলা এর সওয়াবটা দিবেন। তাহলে ইমানদার হচ্ছে আকলমন্দ, সে জ্ঞানী হবে, সে সাময়িক কিছু সুখের জন্য তার স্থায়ী জিন্দেগি আখিরাতটা নষ্ট করবে না। সাময়িক ওই একটু সুখের জন্য আমি হারাম জিনিস বলে ফেললাম, খেয়ে ফেললাম, করে ফেললাম, দেখে ফেললাম, এরপর এই সুখটা শেষ, গুনাহটা বাকি থাকলো। এটা হচ্ছে বেওকুফদের কাজ। আর ইমানদার বিচক্ষণ হবে, সে চতুর হয়, সে চালাক হয়, সে বুঝে এই সুখটা হচ্ছে অস্থায়ী, আমি স্থায়ী সুখ জান্নাতের সেই নাজু নিয়ামত চাই। ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নিশ্চয় আল্লাহ তাআলা যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, যার নিচ দিয়ে নদ নদী প্রবাহিত হবে। সেখানে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা কিভাবে অলঙ্কৃত করবেন? আল্লাহ তাআলা বলছেন, ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাবিন ওয়া লুলুআ, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে স্বর্ণের আর মুক্তার কঙ্কন দ্বারা অলঙ্কৃত করবেন। সুবহানাল্লাহ। মাথার মুকুট এবং হাতে কঙ্কন পরিধান করা, এটা হচ্ছে রাজা বাদশাদের একটি স্বাতন্ত্র্যমূলক বৈশিষ্ট্য, এই হিসাবে এটা প্রচলিত, এটা রাজকীয় ভূষণ। আমাদের মধ্যে সাধারণত সাধারণ মানুষের মাথায় মুকুট থাকে না, শরীরে আপনার হাতে ইত্যাদি এগুলো আপনার কঙ্কন থাকে না। যদিও এটা দুনিয়াত পুরুষদের জন্য আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, কিন্তু অনেক রাজা বাদশারা এটা পরে থাকে। এটা সাধারণত একটা রাজকীয় পোশাক। জান্নাতীরা হচ্ছেন আল্লাহর রাজকীয় মেহমান। সুবহানাল্লাহ। সাধারণ মেহমান না, এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা রাজকীয় পোশাক পরাবেন, রাজকীয় মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। আমি আপনি দুনিয়াতে সাধারণ হতে পারি, আমরা দুনিয়াতে অবহেলিত হতে পারি, সাধারণত বেশিরভাগ অবহেলিতরাই আল্লাহর নিকট বেশি প্রিয় হয়। হযরত বেলাল কোন উচ্চ ডিগ্রি তিনি অধিকার করেছেন, বা সামাজিকভাবে তিনি যে সকল বড় বড় উপাধি দেয়া হয়, ডিগ্রি দেয়া হয়, সামাজিক যে বড় বড় পদবি দেয়া হয়, এই ধরনের কোনো কিছু তিনি পাননি। কিন্তু ইসলামের পক্ষ থেকে তিনি সর্বোচ্চ পদবি পেয়েছেন। প্রত্যেকটা নামাজের জন্য তিনি তার আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হতো। তিনি মুআদ্দিন ছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এর চেয়ে বড় সম্মান পেয়েছিলেন আল্লাহর ঘর কাবা ঘরের উপর মক্কা বিজয়ের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন, হে বেলাল উঠো কাবা ঘরের উপর এবং সেখানে আযান দাও। সুবহানাল্লাহ। সমাজ অবহেলিত, কিন্তু আল্লাহর নিকট অনেক সম্মানিত। আমি আপনি সমাজ অবহেলিত হতে পারি, ও কি জানে, ও কি বুঝে আমাদেরকে নামাজের কথা বলে, ও কি জানে কি বুঝে সে জান্নাতে আল্লাহর নিকট রাজকীয় মেহমান হবে। হযরত নূহকে কাফির মুশরিকরা এসে বলল, হে নূহ, এই তোমার আশেপাশে যারা আছে এদেরকে সরাও,
মা নারাকা ইল্লা ইত্তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা। হে নূহ, তোমার ডানে বামে আমাদের যারা গোলাম, আমাদের যারা চাকর, এরা দেখি তোমার ডানে বামে, এদেরকে সরাও, আমরা বড় বড় নেতা নেত্রী তখন এসে তোমার কালাম শুনবো। আল্লাহ বললেন, হে নূহ, এদেরকে বলে দাও এদের এই দ্বীনের কথা শোনার কোনো দরকার নেই। আগে অহংকারীটা শেষ করতে হবে, খতম করতে হবে। ছোটো হয়ে আল্লাহর সামনে গোলাম হয়ে এসে দ্বীনের কথা শুনতে হবে। নিজের এই নেতৃত্ব এর ভাব অহংকারী করে দ্বীনের কথা শোনা যাবে না। ওমা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা। যে অহংকারী করে তাকে দ্বীনের কথা শোনানোর দরকার নাই। সে যদি তার অহংকারী দাম্ভিকতা দূর করে এখানে এসে বসে, তখন আল্লাহর কালাম শুনবে। আর আমার বেলাল দরকার, আমার সালমান দরকার, আমার খাব্বাব দরকার, আমার খুবাইব দরকার। তারা সমাজে অবহেলিত হতে পারে, গরিব হতে পারে, মিসকিন হতে পারে, কিন্তু তারা আল্লাহর নিকট অনেক প্রিয়, কারণ তারা এখানে বসে বসে দ্বীনের আলোচনা করে, দ্বীনের আলোচনা শুনে তাদের রবকে তারা ভালোবাসে। সুবহানাল্লাহ। আর আবু জাহেল অনেক জ্ঞানী, সেই যুগে আরবে বিখ্যাত জ্ঞানী ছিল, এত বড় জ্ঞানী তার নাম হয়ে গেল আবুল হিকাম, জ্ঞানের বাবা। নেতা ছিল, সর্দার ছিল, কিন্তু দ্বীন শিখতে পারল না। সে এই ধরনের রাজকীয় কোনো মেহমানদারি জান্নাতে তো পাবেই না, বরং তার ঠিকানা হবে জাহান্নাম। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিচ্ছেন, আমাদেরকে আল্লাহ তাআলা উৎসাহিত করছেন, দুনিয়াতে অবহেলিত হতে পারো, দুনিয়াতে মিসকিন হতে পারো, কিন্তু আখিরাতে জান্নাতে তুমি, হে আমার ইমানদার বান্দা, তুমি আমার নিকটে রাজকীয় মেহমান হবে। সুবহানাল্লাহ। ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাব। রাজকীয় মেহমান হিসাবে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা কঙ্কন পরিধান করাবেন, চুড়ি আল্লাহ তাআলা পরাবেন। জান্নাতীদের হাতে 3 রকমের কঙ্কন পরানো হবে। একটি হচ্ছে স্বর্ণ নির্মিত, একটি হচ্ছে রৌপ্য নির্মিত, আরেকটি হচ্ছে মণি মুক্তা, যেটা লু'লু বলা হয় আরবিতে, এটা দ্বারা নির্মিত। আলোচ্যায়ত আল্লাহ তাআলা 2 ধরনের কঙ্কনের কথা বলেছেন। ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাবিন ওয়া লুআ, যে তাদেরকে মণিমুক্তা লু'লুয়ের এবং স্বর্ণের কঙ্কন পরানো হবে। আর সূরাতুল ইনসান বা সূরাতুদ দাহর যেটাকে বলা হয়, ওই সূরায় আল্লাহ তাআলা রৌপ্যের কথা বলেছেন, ওয়াহুল্লু আসাওিরা মিন ফিদ্দা, যে জান্নাতীদেরকে রৌপ্যের কঙ্কন পরানো হবে। মোট কথা, জান্নাতীদেরকে 3 ধরনের দামি দামি কঙ্কন পরিয়ে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে অলঙ্কৃত করবেন। এবং এই চুড়িগুলো, কঙ্কনগুলো কতটুকু আপনাকে পড়ানো হবে? আমি শুরুতে বলেছি, যার নেক কাজ যত বেশি, তাকে তত বেশি নিয়ামত দেওয়া হবে, তত বেশি তার পদোন্নতি হবে, প্রমোশন হবে। সবার কঙ্কন সমান হবে না, সবাইকে সমানভাবে অলঙ্কার দ্বারা অলঙ্কৃত করা হবে না, বরং এই মাত্রাটি নির্ধারণ করা হবে কিসের ভিত্তিতে? সহিহ মুসলিম এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিনি হাইসু ইয়াবলুগুল উযু। ওযু করার সময় যে যত বেশি যত্ন সহকারে পুরাপুরি ওযুর স্থানগুলো ধৌত করবে, তত বেশি তার কঙ্কন আল্লাহ তাআলা তাকে পড়াবেন। আপনি যদি পুরাপুরি হাত পা ওযুর স্থানগুলো আপনি ধৌত করেন, তাহলে এই স্থানগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন শুধু চমকাবে তা নয়, বরং জান্নাতি অলঙ্কার দ্বারা আল্লাহ তাআলা অলঙ্কৃত করবেন। সুবহানাল্লাহ। আবার জান্নাতীদের পোশাক কী হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালিবাসুহুম ফিহা হারির। জান্নাতীদের পোশাক, জান্নাতীদের কাপড় জান্নাতে হবে রেশমি কাপড়। উদ্দেশ্য এই যে তাদের সমস্ত কাপড়, বিছানা, পর্দা ইত্যাদি রেশমের হবে, কখনো চিকন রেশমের হবে, কখনো মোটা রেশমের হবে। আলিয়াহুম সিয়াবু সুনদুসিন খুদরু ওয়া ইস্তাবরাক। আর এই রেশমটি হবে সবুজ কালারের। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক নি'মাস সাওয়াবু ওয়া হাসুনাত মুরতাফাকা। রেশমি কাপড় দুনিয়াতে সর্বোত্তম পোশাক, সর্বোত্তম বস্ত্র কাপড় হিসাবে গণ্য করা হয়ে থাকে। জান্নাতের যে রেশমি কাপড়, এটা শ্রেষ্ঠত্বের দিক দিয়ে, উৎকৃষ্টতার দিক দিয়ে দুনিয়ার রেশমের মান, জান্নাতের অবস্থাতে এর কোনো তুলনাই হতে পারে না। যদিও দুনিয়ার কাপড়গুলোর মধ্যে দুনিয়ার রেশমিটি সবচেয়ে দামি, কিন্তু জান্নাতি যে রেশমি কাপড়, ওর সামনে দুনিয়ার এই রেশমি কাপড়ের কোনো অস্তিত্বে কোনো তুলনাই হতে পারে না। এখন দুনিয়ার এই দামি রেশমি কাপড়ের লোভ যে ব্যক্তি সামলাতে পারে না, এটা পরে ফেলে পুরুষ হয়ে
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জান্নাতের সেই রেশমি কাপড় থেকে সে বঞ্চিত হবে, সে জান্নাতে যেতেই পারবে না। সে মুসলিমে এসেছে, বুখারীতেও এসেছে, বুখারী মুসলিমের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لا تلبسوا الحرير ولا الديباج في الدنيا فإنه من لبسه في الدنيا لم يلبسه في الآخرة। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা রেশমি কাপড় দুনিয়াতে পরো না, কারণ যে ব্যক্তি দুনিয়াতে এই পুরুষদের জন্য নিষিদ্ধ রেশমি কাপড়টি পরে ফেলবে, আখিরাতে সে এই কাপড়টি পরতে পারবে না। আবার নাসাই ইবনে হিব্বান এসেছে ফাইন দাখালাল জান্নাত লাবিসাহু আহলুল জান্নাতি ওয়া লাম ইয়ালবাসহু। আর যে ব্যক্তি দুনিয়াতে এই রেশমি কাপড় পরেছে সে যদি জান্নাতে প্রবেশ করেও অন্যান্য জান্নাতীরা পরবে, সেটা পরতে পারবে না, কারণ সে তার লোভ সামলাতে পারে না। এই দুনিয়াতে আল্লাহর হারাম, আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ কাপড়টি সে পরে ফেলেছে। অতএব জান্নাতের জন্য অনেক ত্যাগ এর প্রয়োজন রয়েছে, অনেক সবর করতে হয়, অনেক কিছু মন চায় কিন্তু মনকে কন্ট্রোলে রাখতে হয়। আমরা কিন্তু প্রিয় ভাইরা সবচেয়ে বেশি ছাড় দেই মনকে। আমরা বলি আমি আপুসহীন, আমি কাউকে ছাড় দেই না। আমরা কিন্তু সবচেয়ে বেশি ছাড় দেই নিজের মনকে, শত্রুকে ছাড় দেই না, আত্মীয়স্বজন, বাবা মা, স্ত্রী, সন্তান, অনেক সময় আমরা ছাড় দিই না, কোনো ছাড় নেই। নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, তিলাওয়াত করতেই হবে, কিন্তু নিজেদেরকে আমরা ছাড় দিয়ে দিই। চেয়েছিলাম নামাজটা পড়তে, এশার নামাজ, মন বললো বাদ দাও, আমি বাদ দিয়ে দিলাম, দেরি করে ফেললাম, জামাত শেষ হওয়ার পরে আসলাম, মাগরিব বেশি একসাথে মিলিয়ে ফেললাম। মন আমাকে বলেছিল, মনকে ছাড় দিয়ে আমি তার কথা মতো আমি চললাম নাকি না। মনকে, মনের আপনার প্রবৃত্তি অনুযায়ী যারা চলবে তারা এভাবে জান্নাতে এত সহজে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। জান্নাতের এই রেশমি কাপড়, এই জান্নাতের নাজ নিয়ামত তারা কেন পেয়েছে? বিমা সাবারু, কারণ তারা সবর করেছে। অনেক কিছু মন চায় করতে, কিন্তু তারা মন মতো জীবন যাপন করে নাই। আল্লাহ যেরকম চেয়েছেন তারা সেরকম জীবন যাপন করেছে। আল্লাহ তাআলা বলেছেন রেশমি কাপড় পরা যাবে না, তারা পরে নাই। আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াতে মদ পান করা যাবে না, তারা দুনিয়াতে কোনো মাদক সেবন করে নাই। আল্লাহ তাআলা নিষেধ করেছেন দুনিয়াতে পুরুষদের জন্য স্বর্ণ রৌপ্য এর পাত্র ব্যবহার করা, তাতে পান করা, খাবার খাওয়া নিষেধ করেছেন, সে দুনিয়াতে এগুলো ব্যবহার করে নাই। এই তিনটা জিনিস যারা দুনিয়াতে ব্যবহার করবে, এই তিনটা জিনিস আখিরাতে জান্নাতে আছে, তারা এগুলো থেকে বঞ্চিত হবে। কারণ দুনিয়াতে তারা লোভ সামলাতে পারে নাই, এই ক্ষণস্থায়ী জীবনের রঙিন দুনিয়াতে তারা মোহিত হয়েছে, প্রতারিত হয়েছে, ব্যবহার করে ফেলেছে, তারা তাদের মন মতো জীবন যাপন করে ফেলেছে দুনিয়াতে, আখিরাতে তারা বঞ্চিত হবে। নাসাইতে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাবিসাল হারিরা ফিদ দুনিয়া লাম ইয়ালবাসহু ফিল আখিরাহ। যে ব্যক্তি দুনিয়াতে রেশমি কাপড় পরিধান করবে, আখিরাতে জান্নাতে সেটা পড়তে পারবে না। ওমান শারিবাল খামরা ফিদ দুনিয়া লাম ইয়াশরাবহু ফিল আখিরাহ। দুনিয়াতে যে ব্যক্তি মদ পান করে ফেলবে, জান্নাতে আখিরাতে সে জান্নাতীদের সেই শরাব থেকে, মদ থেকে বঞ্চিত হবে। ওমান শারিবা ফি আনিয়াতিয যাহাবি ওয়াল ফিদ্দাতি লাম ইয়াশরাব ফিহা ফিল আখিরাহ। দুনিয়াতে যে ব্যক্তি স্বর্ণ রৌপ্যর পাত্র ব্যবহার করবে, পানি পান করবে, খাবার খাবে, যে স্বর্ণ এবং রূপার পাত্র, প্লেট আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। দুনিয়াতে যে ব্যক্তি এগুলো ব্যবহার করবে, জান্নাতি স্বর্ণ রৌপ্যের পাত্র থেকে এই ব্যক্তি মাহরুম হবে, বঞ্চিত হবে, সে এগুলো থেকে দূরে থাকবে। তাহলে জান্নাতের নাজ নিয়ামত পেতে হলে দুনিয়াতে আমাদেরকে অনেক সবর করতে হবে। আল্লাহ তাআলা বলেন এই ধরনের যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য এমন জান্নাত রয়েছে যে জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। এই নিয়ামতগুলো কেন, কেন এই সম্মান, কেন জান্নাতের এই উঁচু মর্যাদা? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ওয়াহুদু ইলা তাইয়্যিবি মিনাল কাউল ওয়াহুদু ইলা সিরাতিল হামিদ। কারণ দুনিয়াতে তাদেরকে আত-তাইয়্যিবি মিনাল কাউল, পবিত্র বাণীর দিকে, পবিত্র কালামের দিকে, পবিত্র কথার দিকে পরিচালনা করা হয়েছিল, তাদেরকে আহ্বান করা হয়েছিল পবিত্র কালামের দিকে। ওয়াহুদু ইলা সিরাতিল হামিদ, প্রশংসিত আল্লাহর রাস্তার দিকে, এবং তারা সেই রাস্তায় চলেছে, আল্লাহর পবিত্র কালাম অনুযায়ী জীবন যাপন করেছে। এখন তাদের জন্য পবিত্র জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। অতএব পবিত্র জান্নাত আল্লাহর পবিত্র বান্দাদের জন্য। ওয়াহুদু ইলা তাইয়্যিবি মিনাল কাউল, আল্লাহ বলেন এই জান্নাত যার নিচ দিয়ে নদ নদী প্রবাহিত হবে, অলঙ্কৃত করা হবে স্বর্ণ দ্বারা, রৌপ্য দ্বারা, এগুলো কাদের জন্য? যারা দুনিয়াতে পবিত্র জীবন যাপন করেছে। আমাদের যে তাওহীদের কালিমা, এটা হচ্ছে পবিত্র কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে কালিমা তাইয়্যিবা বলা হয়। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ
দাখালাল জান্নাহ। এই জান্নাতে যেতে হলে আপনার আখির কালাম, শেষ কথা হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শুধু মুখস্থ করলে এটা বলা সম্ভব নয়, এটা মুখস্থ করার জিনিস নয়। এই অনুযায়ী আমল করা, জীবন যাপন করা, তখন মৃত্যুর সময় আল্লাহ এমনিতেই আপনার জবান থেকে এই কালিমা সহজ বের করে দিবেন। আর মুখস্থ করলেন শুধু মুখে, কিন্তু আমল করলেন না, বিশ্বাস করলেন না, এর বিপরীত কাজ করলেন, আপনি দেখবেন অনেক সময় ঘুম থেকে ওঠার সময় আপনি চাচ্ছেন একটা কথা বলতে, কিন্তু মুখ থেকে কথাটি বের হয় না। তো মৃত্যুর সময় আরও কঠিন, জটিল, ভয়ঙ্কর একটি মুহূর্ত। মন চাইলে কোনো কথা বের করা যাবে না। আল্লাহ দয়া করে যদি কারো জবান দিয়ে কালিমা বের করেন, তখন এই কালিমা বের হওয়া সম্ভব হবে। অতএব কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী যে ব্যক্তি জীবন যাপন করবে, ওয়াহুদু ইলা তাইয়্যিবি মিনাল কাউল, এই পবিত্র কালিমা অনুযায়ী যারা জীবন যাপন করবে, এই পবিত্র বান্দাদের জন্য পবিত্র জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছে। পবিত্র কালাম, আল্লাহ বলেছেন এই জান্নাত তাদের জন্য যারা দুনিয়াতে পবিত্র কালাম অনুযায়ী জীবন যাপন করেছে। পবিত্র কালাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। আবার এই পবিত্র কালাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে 30 পারা কোরআন। 30 পারা কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন। এই 30 পারা কোরআন যারা পড়েছে, যারা বুঝেছে, যারা এই অনুযায়ী জীবন যাপন করেছে, তাদের জীবন কত পবিত্র। তারা অপবিত্র জিনিস খায় না, তারা অপবিত্র জিনিস দেখে না, তারা অপবিত্র জিনিস শুনে না, তারা তাদের পাটি অপবিত্র জিনিসের দিকে উঠায় না, অপবিত্র জিনিস তারা স্পর্শ করে না। এই পবিত্র ব্যক্তির গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো পবিত্র হয়ে গেল। সে জান্নাতে যাবে না তো কে যাবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতা যখন জান কবজ করতে আসে, মৃত্যুর সময় যে পবিত্র অবস্থায় থাকবে, জীবনে আল্লাহর দেয়া চোখ দ্বারা হারাম জিনিস দেখে নাই, আল্লাহর দেয়া এই কান দ্বারা হারাম জিনিস শুনে নাই, আল্লাহর দেয়া এই হাত দ্বারা হারাম জিনিস স্পর্শ করে নাই, আল্লাহর দ্বারা এই ব্রেন দ্বারা অবৈধ, হারাম, অপবিত্র, নাপাক জিনিস ভাবে নাই, চিন্তা করে নাই, তার গোটা জীবনটা তাইয়্যিবিন। তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিন। ফেরেশতা যখন জান কবজ করতে আসে, তখন সে পবিত্র অবস্থায়। আল্লাহ তাআলা বলেন, এই ব্যক্তি শুধু জান্নাতে যাবে তা নয়, জান্নাতে যাওয়ার আগেই ফেরেশতারা তাকে বলবে সালামুন আলাইকুম, তোমার প্রতি সালাম, সালাম, অভিবাদন জানাবে। উদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো, বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে তুমি অনেক আমল করেছো, অনেক কষ্ট করেছো, আর কষ্ট নেই। জান্নাতে কোনো ত্যাগ নেই, জান্নাতে কোনো কোরবানি করতে হবে না, জান্নাতে শুধু ভোগ করো, জান্নাতে শুধু তৃপ্তি সহকারে নিয়ামত তুমি গ্রহণ করো। তোমার ত্যাগের অধ্যায় দুনিয়াতে শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য ত্যাগ, জান্নাতে গিয়ে আর কোনো ত্যাগের দরকার নেই, জান্নাতে শুধু নিয়ামত আর নিয়ামত। সুবহানাল্লাহ। অতএব জবানটা পবিত্র রাখতে হবে। আত-তাইয়্যিবি মিনাল কাউল, যারা পবিত্র কথা বলে, সুন্দর কথা বলে, তারা সুন্দর জান্নাতে যাবে, পবিত্র তাইয়্যিব জান্নাতে যাবে। যার জবানের মধ্যে সবসময় যিকির, তিলাওয়াত, আল্লাহর কালাম, কাল আল্লাহ, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিদিন কোরআন অধ্যয়ন করে, হাদিস অধ্যয়ন করে, কোরআন দিয়ে দাওয়াত দে, কোরআনের দিকে দাওয়াত দে, হাদিস দিয়ে দাওয়াত দে, হাদিসের দিকে দাওয়াত দে, দাওয়াতি কাজ করে, ভালো কথা বলে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে, তার জবান থেকে শুধু ভালো ভালো কথা শুনে, তার জবান থেকে শুধু ভালো ভালো কথা বের হয়, এই ব্যক্তি আল্লাহ তাআলা বলেন ওয়াহুদু ইলা তাইয়্যিবি মিনাল কাউল, এই পবিত্র কথা বলার কারণে সে পবিত্র জান্নাতে যাবে। ইমানদার ব্যক্তি কখনো গালিগালাজ করতে পারে না। লাইসাল মুমিনু বিল্লাআনি ওয়ালাত তাআনি ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাদি, অশ্লীল কথা বলতে পারে না, গালাগালি করতে পারে না, গীবত করতে পারে না, চুগলখড়ি করতে পারে না, কাউকে তুহমত অপবাদ দিতে পারে না, কষ্টদায়ক কথা ইমানদার ব্যক্তি বলতে পারে না। এগুলো হচ্ছে পবিত্র কথা না অপবিত্র কথা? অপবিত্র, নাপাক এই সকল কথা বলতে বলতে আপনার এই জিহ্বাটি যদি জান্নাতের জন্য হারাম হয়ে যায়, তাহলে আপনি জান্নাতে যাবেন কি করে? কারণ জিহ্বা যেখানে যাবে, জিহ্বাওয়ালাও তো সেখানে যাবে। সবসময় কান দিয়ে গান শুনতে শুনতে কানটা নাপাক হয়ে গেছে, কান যেখানে যাবে কানওয়ালা সেখানে যাবে। হাত দ্বারা হারাম নিতে নিতে, খেতে খেতে, সুদ, ঘুষ, মাদক, যৌতুক ইত্যাদি নিতে নিতে আপনার এই হাতটি জান্নাতের জন্য হারাম হয়ে গেছে। হাত যেখানে যাবে হাতওয়ালা সেখানে যাবে। অতএব ওয়াহুদু ইলা তাইয়্যিবি মিনাল কাউল, যারা পবিত্র কথা, কোরআনের কালাম অনুযায়ী জীবন যাপন করবে, পবিত্র জিন্দেগি, পবিত্র জীবন যাপন করার কারণে তারা পবিত্র জান্নাতে যাবে। জান্নাত হচ্ছে পবিত্র। তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলেন তোমরা দুনিয়াতে অনেক তাইয়্যিব, ভালো ছিলে,
উত্তম জিন্দেগি যাপন করেছো, এই জন্য এখন উত্তম জান্নাতে আসো। অতএব আমাদেরকে একটু কষ্ট করতে হবে, এই 20, 30, 50, 60, 70 বছরের জীবনে কষ্ট করে পবিত্র জীবন যাপন করতে হবে, তাহলে আমরা পবিত্র জান্নাতে যেতে পারবো। ওয়াহদু ইলা সিরাতিল হামিদ, আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে তারা আল্লাহর প্রশংসিত যে পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সহজ সরল পথে তারা চলেছে, এই সহজ সরল পথে তারা জান্নাতে চলে গেছে। আল্লাহর এই যে পথ, নামাজ পড়া, রোজা রাখা, এই যে পথটা সহজ সরল পথ, এই পথটা শুরু হয়েছে দুনিয়াতে, শেষ হবে জান্নাতে, সিরাতিল হামিদ। এই পথে যদি আপনি দুনিয়াতে আপনার এই শরীরটি, এই ট্রেনটি যদি আপনি উঠাতে পারেন, নামাজ, রোজা, হজ, যাকাত, তিলাওয়াত, জিকির, আযকার, আমল সালেহ, নেক কাজগুলো করতে পারেন, তাহলে এই ট্রেন আপনার গিয়ে পৌঁছবে জান্নাতে। আর যদি আপনি দুনিয়াতে এই ট্রেনটি আপনি এই রাস্তায় উঠাতে না পারেন, আপনাকে নিয়ে জান্নাতে যেতে পারবে না। অনুরূপভাবে এই আয়াতের আরেক তাফসীর হচ্ছে যে তাদেরকে এমন জান্নাতে নেওয়া হবে, ওয়াহুদু ইলা তাইয়্যিবি মিনাল কাউল, জান্নাতের এমন জান্নাতে যাবে যেখানে সবসময় ভালো কথা। সুবহানাল্লাহ। তারা দুনিয়াতে ভালো কথা শোনার কারণে এমন জান্নাতে যাবে যে জান্নাতে কখনো তাদেরকে খারাপ কথা শুনতে হবে না। জান্নাতে 3-4 জন বন্ধু বসে আড্ডা মারবে যে অমুকে কি করেছে, অমুকের দেখতে কেমন, এগুলো হবে না। জান্নাতে কোনো সময় গীবত নাই, জান্নাতে কোনো চগলখড়ি, মিথ্যা, গালাগালি, মস্কারি, ঠাট্টা, বিদ্রুপ, এগুলো জান্নাতে নেই। কারণ এগুলো ভালো কথা না খারাপ কথা? খারাপ কথা। ওয়াহদু ইলা তাইয়্যিবি মিনাল কাউল, তাদেরকে জান্নাতে পবিত্র বাক্যের দিকে পথ নির্দেশ করা হবে। জান্নাত এমন একটি স্থান যেখানে শুধু পবিত্র সভ্য কথাই হবে, সেখানে কোনো অশ্লীল কথা, পাপ কথা, অসভ্য কথা উচ্চারিত হবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা, সেখানে কোনো অযথা কথা, অনর্থক কথা, বেহুদা কথা, অসভ্য কথা, গালাগালি, গুনাহের কথা জান্নাতে নেই, সেখানে শুধু সালামান সালামা। এবং জান্নাতীদেরকে সিরাতুল হামিদ, তাদেরকে এমন জায়গার দিকে পথ নির্দেশ করা হবে যেখানে শুধু আল্লাহর প্রশংসা হবে, জান্নাতে শুধু আল্লাহর মহিমা ধ্বনি চতুর্দিকে চলতে থাকবে। জান্নাতীরা জান্নাতে গিয়ে প্রথম কথাই বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে পৌঁছে আল্লাহর প্রশংসা করবে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়েছেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে জান্নাতের পথ না দেখাতেন, আমরা কখনো জান্নাত পর্যন্ত পৌঁছতে পারতাম না। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে পৌঁছে এটা বলবে না যে আমি চলে আসছি, এটি আমার কামাল, আমার পূর্ণতা, আমার বিচক্ষণতা, এটা আমার মেধা, আমি খুব কষ্ট করে উচ্চ ডিগ্রি আমি অর্জন করেছি, পড়াশোনা করে কোরআন হাদিস পড়ে আমি জান্নাতে এসেছি, এখানে আল্লাহর কি অবদান, এটা জান্নাতীরা বলবেন। আমার চেয়ে আরও বড় বড় কত জ্ঞানী আছে, ইবলিসের জ্ঞান কি কম ছিল? আবু জেহেল, যার কথা আমরা একটু আগে বললাম, তার নামই ছিল আবুল হিকাম, কিন্তু এই জ্ঞান দ্বারা, এই বিচক্ষণতা দ্বারা, এই চতুরতা দ্বারা সে জাহান্নামে গেছে। ইবলিসের কত যুক্তি জ্ঞান, আমাকে সৃষ্টি করেছেন অগ্নি থেকে, তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সে আমার সামনে সাজদা করবে, আমি তার সামনে সাজদা করব, এই সকল যুক্তি পেশ করতে করতে কোথায় গেছে? জাহান্নামে। আর আমি আল্লাহ তাআলা আমাকে একটা হুকুম করেছেন, ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমার তো বুঝ নেই, আমার আল্লাহ যা আমাকে বলতে বলেছেন, আমার বিশ্বাস তিনি আমার মাবুদ, আমি তার গোলাম। আমার রব কখনো আমার জন্য ক্ষতিকর কোনো হুকুম করতে পারেন না। তিনি আমাকে যা হুকুম করেছেন এর মধ্যে আমার কল্যাণ আছে। সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম, চলে আসলাম জান্নাতে। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে পৌঁছে বলবে সমস্ত প্রশংসা আল্লাহর, আমি আমার যোগ্যতা দ্বারা জান্নাতে পৌঁছতে পারি নাই। আল্লাযী হাদানা লিহাযা, যিনি আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন, সমস্ত প্রশংসা তার। সুবহানাল্লাহ। এভাবে ওয়াহুদু ইলা সিরাতিল হামিদ, জান্নাতের এমন জান্নাতে যাবে যেখানে সবসময় তাদের জবান আল্লাহর প্রশংসা, তাসবিহ, তাহমিদ, তাহলিল, যিকির তাদের জবানে জারি থাকবে। সহিহ মুসলিমে এসেছে, ইউলহামুনা তাসবিহ ওয়াত তাহমিদ কামা তুলহামুনা নাফাস, যেরকম তোমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এরকম জান্নাতীদের জবানে সবসময় যিকির চালু থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকের এই আলোচনা থেকে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে কোরআন কারীমে আল্লাহ তাআলা জাহান্নামের আলোচনা করে আমাদেরকে জাহান্নাম থেকে সাবধান করেন, আবার জান্নাতের আলোচনা করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথ দেখান, জান্নাতে যাওয়ার জন্য উৎসাহিত করেন, অনুপ্রাণিত করেন। দুনিয়ার জান্নাত হচ্ছে এই সকল বৈঠক, এই যে এতক্ষণ আমরা এখানে বসাছিলাম, যেখানেই আল্লাহর প্রিয় বান্দারা বসে বসে কোরআনের আলোচনা করে, এই স্থানটি তখন জান্নাতের টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ায় যে ব্যক্তি
জান্নাতে ঢুকতে পারে নাই, প্রবেশ করতে পারে নাই, সে আসল জান্নাতে তার জন্য যাওয়াটা এত সহজ হবে না। কারণ এখানে বসে বসে ওই জান্নাতের লোকেশন আপনাকে চালু করতে হবে। এখন তো আপনারা এগুলো বুঝেন, হোয়াটসঅ্যাপ লোকেশন, ওই জান্নাতের লোকেশন হচ্ছে এই কোরআন। কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাবিআ বলা হয় অনুসরণ করা, অনুকরণ করা, হুদায়া হচ্ছে লোকেশন। আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে রাস্তা দেখিয়ে দিয়েছি 30 পারা কোরআনে, এই রাস্তায় যে ব্যক্তি ফলো করবে, অনুসরণ করবে, ইত্তিবা করবে, সে জান্নাতে পৌঁছে যাবে। কিন্তু এই জান্নাতে আসলো না, এই জান্নাতে বসলো না, এই কোরআনটি ধরলো না, এই কোরআন পড়লো না, বুঝলো না, সে ওই জান্নাতের লোকেশনও জানলো না, পৌঁছতেও পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। যার যে সংকট রয়েছে, যার যে পেরেশানি রয়েছে, যার যে সমস্যা রয়েছে, মনের কষ্ট রয়েছে, নেক মাকাসিদগুলো আল্লাহ তাআলা পূরণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।